নমস্কার, ভাগবত কথা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই আজকে সকালের সুপ্রভাত এবং আমার আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা। তো আমি গতদিন আপনাদের জন্য গীতার কর্মযোগের 28 থেকে 30 নম্বর শ্লোক অবধি ব্যক্ত করেছিলাম। আজকে আমি এই ভিডিওতে গীতার কর্মযোগের 31 থেকে 33তম শ্লোক পর্যন্ত খুব সুন্দরভাবে এবং সহজ সংস্কৃতে আলোচনা করতে চলেছি। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি গীতার এই অমৃত বাণী আপনাদের কর্মব্যস্তময় জীবনকে অতি সুন্দরভাবে গড়ে তুলবে। তো চলুন তাহলে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে নিই। তবে একটি কথা না বললেই নয়, যারা গীতার অমৃতবাণী ভালোবাসেন বা যারা গীতাকে পছন্দ করেন, যারা প্রথমবার এই চ্যানেলে এসেছেন, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই ধরনের গীতা অমৃত বাণীর ভিডিও পাওয়ার জন্য আপনারা সর্বদা চ্যানেলটিকে নজরে রাখবেন। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে গীতার 31 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে কি বলছেন। আমরা গতদিন গীতার 28 থেকে 30তম শ্লোকে যেটুকুটা জেনেছিলাম, সেখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত মায়া মোহ ত্যাগ করে অর্জুনকে শুধুমাত্র নিষ্কাম কর্মের কথা বলেছিলেন। তো আজকে 31 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে কি বার্তা দিয়েছেন আমরা দেখে নিই। ইয়ে মে মতম ইদম নিত্যম অনুষ্ঠিতান্তি মানবাঃ শ্রদ্ধেয়বন্ত অনশিয়ন্ত মুচ্যন্তে তেপি কর্মভিঃ। এই শ্লোকের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, আমার নির্দেশ অনুসারে এবং আমার দেখানো পথে যে সমস্ত মানুষ তাদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধার সাথে এবং অহংকার ত্যাগ করে আমার উপদেশ অনুসরণ করেন, তারা কিন্তু এই জীবজগতের কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যান। তাই এক কথায় বলা যায়, ভগবান শ্রীকৃষ্ণের দেখানো পথ যদি কোনো জ্ঞানবান ব্যক্তি অতি শ্রদ্ধার সাথে সেই পথকে অনুসরণ করেন এবং অহংকার শূন্য হয়ে যদি সেই পথকে সন্ধান করেন, তাহলে তাকে কিন্তু আর পুনর্জন্ম নিতে হয় না। সে কিন্তু সমস্ত কর্মজগতের এই বন্ধন থেকে মুক্ত হতে পারে। এবারে গীতার 32 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে বলছেন, ইয়ে তে তদ অভ্যসিয়ন্ত নানুতিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বিমূঢ়ংস্তাম বিদ্ধি নষ্ট ন চেতসঃ। এই শ্লোকের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে বলছেন, হে অর্জুন, সর্বদা মনে রাখবে, যে ব্যক্তি বা যে মানুষ অসূয়া শূন্য হয়ে, অর্থাৎ হিংসা শূন্য হয়ে এবং অহংকার শূন্য হয়ে যে আমার উপদেশ পালন করে না, সে যতই জ্ঞানী ব্যক্তি হোক না কেন, সে সমস্ত রকমের জ্ঞান থেকে বঞ্চিত হয় এবং পরমার্থ যে ঈশ্বর লাভ, সেই ঈশ্বর লাভের সকল প্রচেষ্টা থেকে সে কিন্তু ব্যর্থ হয় এবং জগতে সে মূঢ় ব্যক্তি বা মূর্খ ব্যক্তি বলে পরিচিত হয়। আমরা 31 নম্বর শ্লোকে দেখলাম ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, অসূয়া শূন্য হয়ে এবং মোহ মুক্ত হয়ে, অর্থাৎ হিংসা এবং অহংকার শূন্য হয়ে সর্বদা আমার দেখানো পথ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যে পথ দেখিয়েছেন, নিষ্কাম কর্মের যে পথ দেখিয়েছেন, সেই কর্মের পথ অনুসরণ করতে বলেছেন, তাহলে জীবজগৎ থেকে মুক্তি ঘটবে। এই শ্লোকেও কিন্তু বলা হচ্ছে যে ব্যক্তি হিংসা এবং মোহ ত্যাগ করতে পারে না, সে কিন্তু কোনোদিনও এই জীবজগৎ থেকে মুক্ত হতে পারবে না। এবারে 33 নম্বর শ্লোকে আমরা দেখে নেব অর্জুনের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন। সদৃশং চেষ্টতে শস্যাঃ প্রকৃতির্জ্ঞানবানপি প্রকৃতিং যন্তি ভূতানি নিক্রিয়া কিং করিষ্যতি। এই শ্লোকের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে, হে অর্জুন, সর্বদা জানবে, জ্ঞানবান ব্যক্তিও তার স্বভাব অনুসারে কর্তব্য কর্মে লিপ্ত হন, কারণ প্রত্যেকেই
প্রকৃতির ত্রিগুণজাত যে স্বভাব, অর্থাৎ সত্য রজতম, এই যে প্রকৃতির ত্রিগুণ, এই ত্রিগুণের দ্বারা ধাবিত হয়ে মানুষ কিন্তু কর্মে লিপ্ত হয়। তো বন্ধুরা, আমি 31 থেকে 33তম শ্লোকের পূর্ণাঙ্গ ব্যাখ্যা অনুবাদ সহ আমি কিন্তু আলোচনা করলাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে এবং এই ধরনের ভিডিও আপনারা প্রতিনিয়ত পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, দেখা হবে পরবর্তী ভিডিওতে।